আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক এই মুহূর্তে ভিডিওটি করতেছি বর্তমান সোশ্যাল মিডিয়ায় সরগরম যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে। এটা কতটুকু যৌক্তিক না অযৌক্তিক তা আপনারা বিবেচনা করবেন। শিক্ষাক্ষেত্রে বর্তমানে যে আমূল্য পরিবর্তন হয়েছে তা কতটুকু হয়েছে তা আপনারা বিবেচনা করবেন। বর্তমানে আষাঢ় মাস চলতেছে, এই আষাঢ় মাসে বিভিন্ন জেলা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে, যার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিশাল ঝড় উঠেছে এবং শিক্ষার্থীরা দলে বলে চলে কৌশলে বিভিন্নভাবে একত্রিত হয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে তারা রাজপথ গরম করছে। দেখা যাচ্ছে কোথাও কোথাও এই শিক্ষা বোর্ডের গেট খুলে নেওয়া যাচ্ছে, আবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিবালয়ের ভিতরে ঢুকে তারা বিভিন্ন ভাঙচুর করছে। এটা কতটুকু যৌক্তিকতা আপনারা বিবেচনা করবেন। শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে বলেছেন যে বর্তমান পরিস্থিতি চলতেছে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই পরীক্ষায় পিছিয়ে দেওয়ার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন। সেক্ষেত্রে তো গরম হয়েছে এবং বিরোধী দলীয় একজন নেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানা প্রশ্ন করেছেন যে এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে পদার্থ প্রশ্নপত্রে কিছু ভুল ছিল। তিনি সেক্ষেত্রে বলেছেন যে প্রশ্নপত্রে যে 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নে ভুল সেটা সম্পূর্ণ মার্কস দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি ছাত্রছাত্রীদেরকে সবসময় বলেছেন তারা শান্ত হোক এবং তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাক, আবার তারা পড়ার টেবিলে ফিরে যাক, এই সকল সমস্যার সমাধান করা হবে। সেক্ষেত্রে আপনার অভিমত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।